উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে আগেই, দক্ষিণবঙ্গে ঢুকবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাংশে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে। এখন তারই অপেক্ষা। একত্রিশে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকেই উত্তরের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। সবার এখন একটাই প্রশ্ন, আষাঢ় তো এসে গেল, বর্ষা আসবে কবে? দেখুন, ছাতা আর জল তো সেগুলো ক্যারি করতে হচ্ছে, প্লাস মানে কি বলুন তো, বলা হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু কোনো তার নামগন্ধই নেই। কারণে আমরা সাধারণ মানুষ অনেক তার জন্য ভুগছি সেগুলোকে নিয়ে। প্রচুর অস্বস্তি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি যে গাছের ছায়াতে দাঁড়িয়েছি, কিন্তু তাতেই ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। আর তো সেই জন্য বৃষ্টি হওয়াটা খুব দরকার। প্রচন্ড কষ্ট হচ্ছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না একদমই, কিছু বলবার নেই। বাড়ির থেকে বেরোলেই পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ঘামছে, ভীষণ গরম লাগছে। বৃষ্টি সত্যি খুব দরকার। দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে নিশ্চিত করে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা ঢুকতে পারে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অনেকেই বলছেন গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছিল 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে, কিন্তু সেই পূর্বাভাস মতো বর্ষা এগোয়নি। প্রশ্ন উঠছে, উত্তরে আটকে থাকা বর্ষা দক্ষিণে আসবে কবে? আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর থাকায় সেখানে বর্ষা সক্রিয়। সেই অক্ষরেখা দক্ষিণে সরে এলে তবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তর বর্ষায় ভিজছে, দক্ষিণ বর্ষার অপেক্ষায়। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সল্টলেকের নয়াপট্টিতে আগুনে ভোরেই মুদিখানার একটি দোকানে আজ আগুন লেগে যায়। যে ছবি আপনারা দেখছেন, একটি মুদিখানার দোকানে সেখানে আগুন লেগে যায়। সল্টলেকের নয়াপট্টিতে এই মুদিখানার দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার দেখুন। সল্টলেকের নয়াপট্টিতে আগুন, ভোরে মুদিখানার দোকানে আগুন। অনুপ রয়েছে আমাদের প্রতিনিধি। অনুপ, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? সল্টলেক যে নয়াপট্টিতে মুদি দোকান, সেই দোকানে কিন্তু আচমকা ভোর 5টা নাগাদ আগুন লাগে। আগুন লাগার কারণ প্রথমে দমকল কাছে স্পষ্ট না হলেও পরবর্তী ক্ষেত্রে জানতে পারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার মুহূর্তের মধ্যে দমকলের 2টি ইঞ্জিন আসে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আগুন কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব হয়। আশেপাশে যদি হিন্দি এলাকা ছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু সঠিক সময় দমকল আসার কারণে আগুন কিন্তু 2টি ইঞ্জিন চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে এবং ভোর 5টা নাগাদ আগুন লাগলো। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের কিন্তু প্রাথমিক অনুমান। বেশ, ধন্যবাদ। 7 বছর ধরে জাতীয় সড়কে 4 লেনের কাজ থমকে রয়েছে, আর তার মধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে তোরসার ওপর ডাইভারশন রুট ভেঙে চৌচির, ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম বিপাকে আলিপুরদুয়ারের বাসিন্দারা, আর রাস্তা সরানোর দাবিতে তারা পথে নেমেছেন মহাসড়ক গণসংগ্রাম কমিটি। আলিপুরদুয়ারের সলসলা বাড়ি থেকে ফালাকাটা 50 কিলোমিটার জাতীয় সড়ক। 2017 থেকে এই রাস্তা তৈরির কাজ থমকে, এতে প্রতিদিনের ভোগান্তি। এই রাস্তার মধ্যেই পড়ে বালুরঘাট গ্রাম, পাশ দিয়ে বয়ে গিয়েছে চরতোরসা। রাস্তা তৈরি না হওয়ায় এই নদীর উপর দিয়ে গিয়েছে একটি ডাইভারশন রুট। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই ডাইভারশন রুট ভেঙে চুরমার, ফলে 3 দিন ধরে রাস্তা বন্ধ। এতে চরম সমস্যায় স্থানীয়রা। এই ভোগান্তিটা কি বলবো, এটা 2017 থেকে 2024 7 বছর আমরা কেন ভোট দিয়েছি? দেশ উন্নয়নের জন্য। এটা উন্নয়ন কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার? এখানে কি আমরা মানুষ বাস করি? এখানে আজকে স্কুল থেকে শুরু করে অফিসে যাত্রী, আমি অফিসে চাকরি করি, আজকে এখানে ব্যবসায়ী, এখানে কৃষিজীবী, আজকে কৃষি মান্ডিতে যারা সবজি নিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা ভাবুন। সলসলা বাড়ি থেকে ফালাকাটা গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি না হলেও প্রতিদিন প্রচুর লোকজন যাতায়াত করেন, সেটাই এখন বন্ধ।
রাস্তা সারানোর দাবিতে পথে নেমেছে মহাসড়ক গণসংগ্রাম কমিটি। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমাদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুগম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর। আমরা সেই সুযোগ পরিষেবা থেকে কেন বঞ্চিত, এটার জবাব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে? তাই আমাদের এটা আন্দোলন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে। এখানে তো কেস করানোর জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন তাদের নেতাদের লাগিয়ে রেখেছে। জেলা পরিষদ এর যারা কর্মকর্তা আছে তারাই তো এটার পিছনে ঘুটুঘুটু করছে, তাদের ভাগার কম পড়েছে, তো যার জন্য এটা এরকম অবস্থায় আছে। আপাতত এটাকে চলনসই করার দায়িত্ব সম্পূর্ণ জেলা কর্তৃপক্ষের, জেলা শাসকের। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, এটা রাজ্য সরকার তো জমি দিয়েই রাখছে, ওরা কাজ করছে না কেন? আমাদের রাজ্য সরকার তো বিভিন্ন হেলি গলি গ্রামের সব রাস্তা করছে। আমরা তো জেলা পরিষদ থেকে অনেক রাস্তা, কালভার্ট, ব্রিজ করছি, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে এনএস, তাই এনএস এর দায়িত্ব তো ওই বিজেপির ওই এমএলএ নিয়ে নেওয়া দরকার। তার মানে কেন কাজ হচ্ছে না? লজ্জা থাকলে এই কথা বলতো না, তাদের লজ্জাহীন লোক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একে গরম তার মধ্যে জলকষ্ট, কলে ঠিক মতো জলই পড়ে না। রঘুনাথগঞ্জের গ্রামের বাসিন্দারা বাধ্য হয়ে ব্যবহার করছেন নোংরা জল। হিঙ্গলগঞ্জে আবার পাম্প হাউসে ভাঙচুর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক, এখানকার শেখালিপুর বড় ঝুমলা কলোনিতে জলকষ্ট চরমে। এলাকায় 4টে টিউবওয়েল আছে, তার মধ্যে 3টে খারাপ। ছমাস আগে বাড়ি বাড়ি গিয়েছে পিএইচির জলের লাইন। অভিযোগ, সেই কলে ঠিকমতো জলই পড়ে না, কারণ পাইপ ফেটে গিয়েছে। ফলে ওই অংশ দিয়ে জল জমে মাটিতে, রাস্তার পাশে। বাধ্য হয়েই সেই নোংরা জল ব্যবহার করেন স্থানীয়রা। অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি, ভোগান্তিও কাটেনি। এখান থেকে জল নিয়ে যে কাজ কাম করি, খাওয়া দাওয়া করি, স্নান টান সবই করি, যে কোনো অসুখ হলে কিছু করার নেই আমাদেরকে। কেন করে না? জলের সমস্যা বেশি আমাদের। তো পাশে তো ড্রেন রয়েছে, সমস্যা হয় না? সমস্যা তো হয়, কিন্তু কিছু করার তো নাই। প্রধানকে জানানো হয়েছিল? হ্যাঁ, জানা হয়েছে। তো সে কি কাজ করেনি? হ্যাঁ, বলেছে যে করে দিব, কিন্তু এখন পর্যন্ত করে দেয়। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল কষ্ট। স্থানীয়দের অভিযোগ, পাইলানি গ্রামে জল নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এরই প্রতিবাদে মঙ্গলবার পাম্প হাউসে চড়াও হন বাসিন্দারা। ভাঙচুর চালিয়ে পাম্প হাউস বন্ধ করে দেওয়া হয়। এর জেরে অন্য গ্রামেও জল বন্ধ, পাল্টা পথে নামেন তারাও। আমরা দীর্ঘদিন ধরে টাকি যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস, তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্য। যে জলটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, প্রায় 2 বছর হতে চললো। সেই উদ্দেশ্যে আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়, আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি, যে সামগ্রিক জলটা বন্ধ রাখুন। আমার ওখানে পাইপ লাইন নেই, আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না, তবু ওনারা শোনেননি। আমার বোঝানোর পরেও ওনারা এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা, আমার পাম্পটা বন্ধ করে দিয়েছে, ওনারা এইসব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। মুর্শিদাবাদ থেকে কেদার প্রামাণিক এবং হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।